ওলামা শায়েখরে বলে জারজ সন্তান। এগুলি চলতেছিল, নাস্তিক ব্লগাররা শাহবাগে এগুলি করতেছিল। তারপরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমি বললাম, এগুলি পয়রা শুনাইলাম, আমি নিজে পয়রা শুনেছি। লক্ষ লক্ষ মানুষ ছিল, হাটাদারি মাদ্রাসার মাহফিল, 20-50 হাজার লোক হবে, লক্ষ লক্ষ না হোক। আমি বলছি, এই নাস্তিকদের বিরুদ্ধে, নবীর দুশ্মনদের বিরুদ্ধে যদি আন্দোলন করার জন্য আল্লামা আহমদ শফীর ডাক দেন, আপনারা নামতে রাজি আছেন? সবাই বলছে আমরা রাজি আছি। সেদিন আসরের পরে মাহফিলের মধ্যে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন। তারপরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর রহমতুল্লাহ আলাই খোলা চিঠি দিয়েছেন। এরপরে শাপলা চত্বরে গেলেন, ঢাকা অবরোধ, এরপরে ঢাকা ঘেরাও, এগুলো করা হয়েছে। রক্ত দিছে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমাদের ইজ্জত বিলীন করব, আমাদের রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। কথা ঠিক না ঠিক? তারপরও নবীর ইজ্জতকে রক্ষা করতে হবে, নবীর শানে বেয়াদবি বরদাস্ত করা। আমি বলতেছিলাম, হেফাজতে বলেন ইসলাম, হেফাজতে ইসলামকে যদি আমরা হেফাজত করি তাহলে মানবতার হেফাজত হবে। এক হিন্দু সাংবাদিক বলছিল, আমার দেশ পত্রিকায়, যেটা বন্ধ করে দিয়েছিল সরকার, এই আমার দেশ পত্রিকার মধ্যে উপসাংবাদিকের মধ্যে লিখছিল, হিন্দু সাংবাদিক কি লিখছিল জানেন? হেফাজতে ইসলাম, হেফাজতে ইনসান। হেফাজতে, কথাটা বুঝেন, হেফাজতে ইসলাম, হেফাজতে ইনসান। ইনসান মানে কি? মানুষ। মানে ইসলামের হেফাজত, মানুষের হেফাজত। কথা বুঝেন নাই? মানুষ মানে মুসলমান শুধু? তাহলে অমুসলমানও। ইসলামের যদি আমরা হেফাজত করি তাহলে এই দেশের মুসলমান যেমন হেফাজত হবে, নিরাপদে থাকবে, অমুসলমানও নিরাপদে থাকবে। ঠিক না ঠিক? ইসলামের বিধান মেনে চললে সুলতানপুরে কোনো হিন্দু বাড়ি লুট হবে না। সঠিকভাবে ইসলাম পালন করলে হিন্দু বাড়িতে আক্রমণ হবে, সংখ্যালঘু নির্যাতন হবে। এই জন্য হিন্দু ব্যক্তি কথাটা বুঝে হিন্দু সাংবাদিক লিখেছে, হেফাজতে ইসলাম, হেফাজতে ইনসান। ইসলামকে তুমি হেফাজত করো, মুসলমানরাও হেফাজত হয়ে যাবে, ও মুসলমানরাও এই দেশে হেফাজত হয়ে যাবে। ও মুসলমানদের ঘর বাড়ি দখল হবে না, ও মুসলমানরা বাংলার মাটিতে নির্যাতিত হবে না। আমি যখন এই বয়ান করছিলাম, কোন জায়গাতে জানেন? এই বয়ান শুনে ইন্ডিয়ার হাই কমিশন থেকে আমার কাছে ফোন আসছে। ফোন দিয়া আমাকে ধন্যবাদ জানা আর হাসে আর বলে, হেফাজতে ইসলাম, হেফাজতে ইনসান। হেরা মনে করে হেফাজতে ইসলাম একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। আমরা বলি না, হেফাজতে ইসলাম হইল শান্তির সংগঠন। শান্তির সংগঠন, নবীর ইজ্জত রক্ষা করার সংগঠন। কথা ঠিক না বেঠে? হিন্দুরাও বুঝে। মুসলমানরা যেদিন ইসলামকে পুরাপুরি আঁকড়ে ধরবে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালো করে পালন করবে, তাহলে এই দেশে কোনো সংখ্যালঘু অমুসলিম নির্যাতিত হবে না। হিন্দুরাও বুঝে। কোনো প্রমাণ নাই বাংলাদেশে কোনো আলেম, কোনো তালেবে ইলম, কোনো দাড়ি টুপিওয়ালারা হিন্দুর বাড়িতে আক্রমণ করেছে, এর কোনো প্রমাণ। মুসল্লিরা হিন্দুদের মূর্তি ভাঙছে, এর কোনো প্রমাণ। তারা বুঝে, যারা ইসলামকে বিশ্বাস করে, নবীর আদর্শে আদর্শবান যারা, নামাজ পড়ে যারা, ইসলামের বিধানগুলি মেনে চলে যারা,
তারা জানে কোনো মানুষের প্রতি কোনো নির্যাতন চলে না, কোনো মানুষের উপর জুলুম চলে না। মুসলমানদের উপর যেমন জুলুম চলে না, মুসলমানদের উপর জুলুম চলে না, কারণ আল্লাহ তাআলা জুলুমকে হারাম করে দিয়েছেন। ঠিক না ঠিক? জালেমের কি পরিণতি 5ই আগস্টে বাংলাদেশের মানুষ দেখেছে। কথা ঠিক না ঠিক? জালেমের ভয়াবহ পরিণতি। এই জন্য আমরা বলবো, আমরা গ্রামে বসবাস করি, আমরাও যেন ক্ষমতা পায়া কারো প্রতি জুলুম না করি। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ইয়া ইবাদি, মুসলিম শরীফের হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ নিজে বলতেছেন, এ আমার বান্দাবান্দি, আমি কিন্তু আমার উপর জুলুমকে হারাম করছি। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, হারাম, জুলুম হারাম। তোমাদের প্রতিও পরস্পরকে জুলুম করা হারাম করে দিয়েছি। অতএব ফালা তাযালামু, তোমরা একে অপরের প্রতি জুলুম করিও না। আল্লাহু আকবার। জুলুম করিও না। যদি জুলুম করো, আল্লাহ বলেন আমি বিচার করব। জালেমের বিচার আমি আল্লাহ করব, দুনিয়াতেও করব, আখিরাতেও। আমার ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা এই হেফাজতে ইসলাম করি। অশান্তির কোনো কাজে, সন্ত্রাসী কার্যকলাপে তারা জড়িত হয় না। যাই হোক, আমি তো বয়ান করতে আসি নাই। আমাদের একজন মজলুম আলেম, আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা ইসাক সাহেব অনেক জুলুমের শিকার হয়েছেন জেলখানার মধ্যে। মিথ্যা মামলা, এই ব্রাহ্মণবাড়িয়াতে শুধু 1000-এর উপরে জেল কাটছে। ঠিক না বেঠিক? এই যে আমার লগে দেখা করলো অ্যাডভোকেট মাসুদ, অ্যাডভোকেট তপু, তাদেরকে দিয়ে আমরা এই নির্যাতিত কারাবন্দীদেরকে জামিন করাইছি। একজনে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত জেল কাটছে। এই আর কিছু যাই হোক, আপনাদের গ্রামের একজন আলেম, সে যে জেলে জুলুম বুক করছে, নির্যাতিত হয়েছে, এটা সত্য কথা, কথা ঠিক না? সেই ব্যক্তিটা অনেক কষ্ট করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা তাকে সহযোগিতা করবেন। মাদ্রাসা ইসলাম রক্ষা করার জন্য, মাদ্রাসা কোরআন শিক্ষার জন্য, নবীর হাদিস সুন্নাহ আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। ঠিক না ঠিক? কোনো ব্যক্তির না, সে হয়তো একজনে প্রতিষ্ঠা করে আর সারা দেশবাসী উপকৃত হয়। ঠিক না ঠিক? হাটহাজারী মাদ্রাসা একজন প্রতিষ্ঠা করছেন। হাটহাজারী মাদ্রাসা বাংলার সর্বপ্রথম মাদ্রাসা, 124 বছর পূর্বে প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠা করছে কয়জন? নামটা জানেন কেউ? ওনার নাম হচ্ছেন আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করছেন একজন। তিনি কি আছেন? চলে গেছেন। কিন্তু এই মাদ্রাসা থেকে সারা দেশের মানুষ ইসলামের জ্ঞান অর্জন করতেছেন। ঠিক না ঠিক? এমন কোন গ্রাম বাদ নাই যে গ্রামে হাটহাজারী মাদ্রাসা পড়নেওয়ালা আলেম পাওয়া যাবে না। আমি সেখানে পড়ছি, পড়াইছি। বলতেছিলাম, মাদ্রাসা প্রতিষ্ঠা করে একজন, কিন্তু বৎসরকে বৎসর দীর্ঘ কাল যাবৎ এই মাদ্রাসা থেকে মুসলমানরা উপকৃত হয়। কথা ঠিক না ঠিক? এই মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছে মাওলানা ইসাক। ইসাক কি আর সারা জীবন থাকবেন? হ্যাঁ, একদিন চলে যাবেন, এরপর আরেকজন, এরপরে যুগ যুগ ধরে এখানে ইসলামের শিক্ষা বিস্তার হবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। বলতেছিলাম, এই মাদ্রাসা কোনো ব্যক্তির না, ব্যক্তি একজন প্রতিষ্ঠা করছে। মাদ্রাসা হলো গোটা এলাকাবাসীর। কথা ঠিক না ঠিক? এই জন্য দলমত নির্বিশেষে আমি মুসলমান ভাইদেরকে বলবো,
সমস্ত এলাকাবাসীকে বলবো এই মাদ্রাসা হয়ে গেছে, আপনি এসে দেখবেন রাত দিন কোরআন পড়া চলে, কোরআন তেলাওয়াত চলে। যে এলাকাতে রাত দিন কোরআন তেলাওয়াত চলে এই এলাকাতে রহমতের ফেরেশতা আসে, আসমান থেকে রহমতের ফেরেশতা আসে। আর যেখানে আসমান থেকে রহমতের ফেরেশতা আসে সেখানে আযাব গজব আসবে না। বা ঠিক না বেঠিক? রহমতের ফেরেশতা যেখানে, এখানে কি আযাব আসবে? আল্লাহ বলছেন যেখানে কোরআন তেলাওয়াত হয় এখানে ফেরেশতা আসে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা তাশহাদুহুল মালায়েকা, ফেরেশতা আসে। অতএব এই মাদ্রাসার উপকারিতা আমরা এলাকাবাসী সবাই ভোগ করতেছি। এই জন্য সবার কাছে অনুরোধ, এই মাদ্রাসা আপনাদের সুলতানপুরবাসীর মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, নবীর সুন্নাহ আদর্শ শিক্ষা দেওয়ার মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদের সকলের। এই মাদ্রাসা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা সকলেই চেষ্টা করব, শরীক থাকবো। রাজি আছেন? জায়গা অতি অল্প, আরো কিছু জায়গা কিনতে হবে, কিন্তু এখন তো জায়গার দাম অনেক দাম। এই জন্য আমি অনুরোধ করব, জায়গা ক্রয়ের মধ্যে যদি শরীক থাকতে পারেন, যে আমি 1 শতক জায়গা দেব, আমি 1 শতক জায়গা কিনা দিয়ে দিলাম মাদ্রাসায়, তো আপনি মূল ফাউন্ডেশনের মধ্যে শরীক হয়ে গেছেন। বলতে পারবেন যে মাদ্রাসাটা আমার, কারণ আমি এখানে 1 শতক জায়গা দিছি, আধা শতক জায়গা দিছি। এটা কিন্তু বড়। এমনি টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু 1 শতক জায়গা কিনা দিলে তো এটা চলতে থাকে।